আজ আমরা বানাবো সুজি দিয়ে তৈরি গোলাপ জামুন। 10 টাকা দামের প্যাকেট দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো এতগুলো গোলাপ জামুন। মিষ্টিগুলো খেতে যেমন টেস্টি তেমন দেখতেও অনেকটা সুন্দর। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে তোমরা নিজেরাই বানিয়েছো। দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দেবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা এই সুস্বাদু নরম তুলতুলে রসে ভরা মিষ্টি তৈরি করে নিতে পারবো খুব সহজে। এইবার থেকে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আর দোকানে না গিয়ে তোমরা 15 মিনিটেই নিজেরাই বানিয়ে নিতে পারবে। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণটাই দেখো তাহলে তোমাদের মিষ্টি একেবারে তৈরি হবে পারফেক্ট, না ফাটবে না ডোগুলো তৈরি করার সময় শুকিয়ে যাবে। আজকের ভিডিওটা একেবারে সিম্পলভাবে তৈরি করব, যে কেউ ফার্স্ট টাইমেই বানিয়ে নিতে পারবে। তো হে ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিও স্টার্ট করা যাক। আমরা শুরুতেই কড়াইটাকে গ্যাসের ওপর চড়িয়ে দিয়েছি, একেবারে লো ফ্লেম রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ঘি। মাথায় রাখবে ঘিটাকে একেবারে গরম করলে চলবে না, আমরা হালকা ফ্লেমের মধ্যেই ঘিটাকে দিয়ে দিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব দুধ। আমরা যত পরিমাণ সুজি ব্যবহার করব তার ডবল দুধ ব্যবহার করব। তো আমি এখানে 2 কাপ যেহেতু সুজি ব্যবহার করছি তাই 4-5 কাপের মতো আমি এখানে দুধ ব্যবহার করেছি। তো ঘিয়ের মধ্যে আমরা অল্প অল্প করে দুধ দিব আর অল্প অল্প করে নাড়বো। আমাদেরকে নাড়ানো থামালে চলবে না, অনবরতই আমাদেরকে খুন্তি দিয়ে দুধগুলোকে নাড়াতেই হবে যাতে লেগে না যায়। যখন দেখবে দুধের সাইড দিয়ে সামান্য বুদবুদ বেরিয়ে এসেছে তখন আমরা সুজি দিয়ে দেব। একটু একটু করে সুজি দেব আর অল্প অল্প করে নাড়বো যাতে কড়াইয়ের সাথে দুধগুলো লেগে না যায়। মনে রাখবে একেবারে সুজি দিলে চলবে না, কারণ সমস্ত সুজি দুধগুলোকে চুষে নেবে। তার জন্য আমাদেরকে অল্প অল্প করে সুজি দিতে হবে আর অল্প অল্প করে দুধ দিয়ে অনবরত ছুনিটাকে নাড়াতেই হবে। তো আমরা এখানে অল্প অল্প করে সুজি দিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়াবে না, হালকাভাবেই করতে হবে। যখন দেখবে যে সুজিটা হালকা গদগদ মানে একটু ঢিলে টাইপস হয়ে আছে তখন আমাদেরকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর ওই কড়াইয়ের মধ্যে সুজিটাকে নাড়তে হবে। যদি তোমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ না করেই নাড়তে থাকো তো সমস্ত দুধগুলো শুকিয়ে গিয়ে ঝরঝরে টাইপস হয়ে যাবে, কারণ সুজি তো অলরেডি ঝরঝরা। যেহেতু আমাদেরকে এটা পাক খাইয়ে মিষ্টির মতো শেপে আনতে হবে তার জন্য একেবারে ঝরঝরা করা যাবে না, আমরা গ্যাসটাকে বন্ধ করে দিব। তো আমরা এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর গরম কড়াইয়ের মধ্যে আমরা এখন সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরতই তোমাদেরকে হাত চালাতেই হবে, হাত থামালে চলবে না। এখন আমরা এই অবস্থাতে এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে দেব, একটু ঠান্ডা হবে তার জন্য, কারণ এই গরম অবস্থাতে আমরা এর মধ্যে হাত দিতে পারবো না যেহেতু এটা এখানে লোই করা হবে। তো 10 মিনিটের জন্য আমরা এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম আর এদিকে বানিয়ে নেব মিষ্টির জন্য শিরা। যেহেতু 2 কাপ সুজি আমি ব্যবহার করব তাই এখানে 4-5 কাপের মতো আমাদেরকে চিনি ব্যবহার করতে হবে। তাই কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমরা দিয়ে দেব সমপরিমাণ জল। আমি এখানে সেই কাপেরই 4 কাপ জল দিয়েছি, কারণ আমরা শিরাটা একটু ঘন টাইপস করব। তো এখন চিনিটাকে জলের সাথে ভালো করে নেড়ে নিয়ে আমরা এখন এটাকে রেখে দেবো। হাই ফ্লেমে একেবারে করে রাখবো শিরাটা যাতে তৈরি হয়ে যায় ঝটপট। তোমরা চাইলে এই শিরার মধ্যে এলাচ গুঁড়ো বা গোটা এলাচও দিয়ে দিতে পারো। তো এইদিকে শিরা তৈরি হোক আর আমরা এদিকে বানিয়ে নেব মিষ্টির জন্য তৈরি ডোগুলোকে। তো এখন আমরা এই সুজিটাকে খুব ভালো করে সেনে নেব, এতটাই ভালো করে সেনে নেব যাতে ডোটা হয়ে যায় একেবারে নরম তুলতুলে। যেভাবে করে আমরা আটা বা ময়দা মেখে থাকি যে একেবারে প্লেন তুলতুলে নরম একটা ব্যাপার থাকে, ঠিক সেরকমটা হয়ে যাবে। আমরা খুব ভালো করে ডোলে ডোলে চটকে চটকে আমরা এটাকে মেখে নেব। আর তোমরা দেখবে যতটা সুজির কোয়ান্টিটি থাকে তার থেকে মাখার পর এর কোয়ান্টিটিটা অনেকটাই বেড়ে যায়। আমি এটাকে খুব ভালো করে সেনে নিয়েছি আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আটা। অল্প পরিমাণে আটাটা আমি এই কারণেই দিচ্ছি যেহেতু আমরা লই করব যাতে সুজির মিষ্টিগুলো ফেটে না যায় তার জন্য। তো
তোমরা তো জানোই সুজি ঝরঝরা, তাই আমাদেরকে অল্প আটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে মিষ্টিগুলো আমাদের একেবারে পারফেক্ট শেপের হবে। তোমরা যতগুলো ইউটিউবে ভিডিও দেখো না কেন, এই ট্রিক্সটা বলে না। আর যে কারণে আমাদের মিষ্টি যখন আমরা তৈরি করতে যাই আমাদের সবসময় ফেটে যায়, তার জন্য তোমরা অবশ্যই অল্প পরিমাণে আটাটা ব্যবহার করবে যাতে আঠালো অবস্থাটা থাকে। তো এখন আমাদের ডোটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এখন এটাকে ভাগ করে নেব, তার জন্য আমি হাতের মধ্যে ব্যবহার করে নিয়েছি ঘি। আর এখন আমরা এটাকে দুভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট লিচির মতো সাইজ করে নেব, কারণ এখন আমরা এটাকে গোলাপ জামুনের শেপের আকার নিয়ে আনবো তার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এরকম করে ভাগ করে নিয়েছি আর হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি ঘি। আর এখন আমরা দু হাত দিয়ে এটাকে ভালো করে আলতোভাবে প্রেস করে দিয়ে গোল গোল শেপের মিষ্টি বানিয়ে নেব। তো এইভাবে করে আমি সম্পূর্ণ গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কতটা পারফেক্ট শেপের একটা গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা গোলাপ জামুন হচ্ছে সেম সাইজ আর দেখতে কতটা কিউট লাগছে। তো আমরা এখন এটাকে ভেজে নেওয়ার পালা। তার আগে দেখে নাও আমাদের শিরা হয়ে গেছে একেবারে পারফেক্টভাবে তৈরি, কতটা ঘন কালার এসেছে। তো আমি একটু নেড়ে দেখলাম যে চটচটে ব্যাপারটা চলে এসেছে। তো আমরা এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম, গ্যাসটা অফ করে। এটা থাকলো এক সাইডে। এখন আমাদের কাজ হচ্ছে গোলাপ জামুনগুলোকে ভেজে নেওয়া। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি একেবারে হাই ফ্লেমে আর দিয়ে দিয়েছি সাদা তেল। আমাদের তেল একেবারে গরম হয়ে গেছে, তার মধ্যে আমরা এক এক করে ছেড়ে দিচ্ছি সেই গোল করে রাখা গোলাপ জামুনগুলোকে। কড়াইয়ে গোলাপ জামুনগুলো ছেড়ে দেওয়ার পর একেবারে হাত লাগাবে না, মিনিমাম 5-6 মিনিট এইভাবে করেই হাই ফ্লেমে থাকবে। তারপর হালকা হালকা করে চামচ দিয়ে উল্টে পাল্টে নিতে হবে, একেবারে জোরে প্রেস করলে চলবে না, অল্প অল্প করে হাত দিয়ে দিয়ে তোমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। যদি সামান্য একটু ছুটে সেটা কোনো ব্যাপার না, তোমরা জানো সুজির ঝরঝরা একটু ছুটবেই। যদিও সেগুলো ছুটে, সেগুলো এক্সট্রা যে কোয়ান্টিটি থাকে সেগুলো তোমার গোলাপ জামুন থাকবে একেবারে সুন্দর শেপ। তো তোমরা হালকা হালকা করে চামচ দিয়ে নাড়বে, কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখবে একেবারে হাই। তো এইভাবে করে উল্টে পাল্টে আমাদের ভাজা হয়ে গেছে একেবারে তৈরি। তো আমরা এইভাবে করে তেলটা ছেড়ে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম সেই গোলাপ জামুনগুলোকে। এখন এই গোলাপ জামুনটা শিরার মধ্যেই থাকবে। এইদিকে বাকি যে গোলাপ জামুন আছে সেগুলোকেও আমরা এক এক করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে লাল লাল করে। যদি তেল খুব গরম হয়ে যায় তখন তোমরা একটু মিডিয়াম আঁচে করে দিতেই পারো, বাকি তোমাদেরকে এই হাই ফ্লেমে রেখেই নিতে হবে। আর আমরা এদিকে আবারও ভাজা হয়ে গেছে, আমি সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা একটু হলেও বুঝতে পারবে যে গোলাপ জামুনগুলো বড় বড় হচ্ছে। তো আমাদেরকে 10-20 মিনিট এইভাবে করেই রাখতে হবে, কারণ শিরাগুলো একেবারে গোলাপ জামুনের মধ্যে ঢুকে গিয়ে বেশ বড় বড় সাইজ হয়ে যাবে। তো আমি আধা ঘন্টা পর চলে এসেছি আর তোমরা দেখে বুঝতে পারছো আমার গোলাপ জামুনগুলো কতটা রসে টইটুম্বুর হয়ে গিয়ে বড় বড় হয়ে গেছে। তো এইভাবে তোমরাও বাড়িতে গোলাপ জামুন বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে। সম্পূর্ণ ভিডিওটা আশা করি যারা দেখেছো তারা বুঝেই গেছো কিভাবে তোমরা তৈরি করবে। আর এই মিষ্টি খেতে অনেকটাই সুস্বাদু আর মিষ্টিটা হয়েছে অনেকটাই নরম আর তুলতুলে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে প্রথম হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওর সাথে।